কি বললাম তোমাকে? আমরা আছি তোমার জন্য। তোমাকে কি বলেছিলাম? আমি তোমাকে কি বলেছিলাম তখন? কি বলেছিলাম আমি তখন? বিরাজ গভর্নমেন্ট যেটাই আইন করুক যাই করুক না কেন, কিন্তু সামাজিকভাবে মানুষের হৃদয় মন মেনে নিতে পারে না। একটার পর একটা সমাজেই এই সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে। পরকীয়া সন্দেহে ভয়ঙ্কর পরিণতি, জঙ্গলের ভেতরে ভয়ঙ্কর কাণ্ড, দৃশ্য দেখে মাথায় হাত সবার। মাত্র এক রাতের ব্যবধানে মা বাবাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ল নবম শ্রেণীর ছাত্র। জলপাইগুড়ির মরাঘাট জঙ্গলের ভেতরে ভয়ঙ্কর কাণ্ড, দৃশ্য দেখে মাথায় হাত। বুধবার মরাঘাট জঙ্গলে উদ্ধার হয়েছিল মা চুমকি রায়ের মৃতদেহ, আর বৃহস্পতিবার একই জঙ্গল থেকে মিলল বাবা বিমল রায়ের ঝুলন্ত দেহ। এই ঘটনার দিন বিরাজের কাছে বাবার একটি হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ আসে। সেখানে তিনি স্ত্রীকে যে খুন করেছেন সেই কথা স্বীকার করেছেন বলে জানা গিয়েছে। এরপর থেকেই বিমলের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে ওই জঙ্গল থেকেই উদ্ধার হলো বিমলের ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, স্ত্রীর পরকীয়া সম্পর্কের সন্দেহে দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপক অশান্তি চলছিল। কালকে ওর স্ত্রী মার্ডার করছে ফরেস্টে, এই একই জায়গায়। আজকে ও নিজে ফাঁস লাগে মারা গেছে। ওদের একটা স্বামী স্ত্রী একটু পারিবারিক বিবাদ ছিল। কালকে ওনার স্ত্রীকে উনি নিজে মারছে আর কি। সকাল 10টার দিকে নজরে আসে। পেট্রোলিং করছি, আমরা খোঁজাখুঁজি করছিলাম। কালকে থেকে খোঁজাখুঁজি চলছে। কালকে রাত্রে থেকে খোঁজাখুঁজি হলো, আজকে সকাল থেকে খোঁজাখুঁজি। কোন জায়গায় এটা পাওয়া গেল? এটা মরাঘাট জঙ্গলে কত নম্বর কম্পার্টমেন্ট? 3 নম্বর কম্পার্টমেন্ট। বলছি এটা কি কালকে যে মৃতদেহ উদ্ধার হয়েছিল তারই কি হাজবেন্ড? হ্যাঁ, ওনারই আছে। এতে দীর্ঘদিন যাবৎ গন্ডগোল চলছে, ঝগড়া চলছে। একটা ওরই ভাইয়ের সাথে, বিমলের ভাইয়ের সাথে একটা লং টাইম একটা অবৈধ সম্পর্ক যাকে চলছিল, এবং যেটাকে আর মানে আমরাও বসেছিলাম এর আগে সংশোধন করে দেওয়ার জন্য, যাতে ওরা সুস্থ জীবনযাপনে ফিরে আসে, এটা আমরা চেয়েছিলাম। এর আগেও আমরা গ্রাম্য সালিশে বসেছিলাম, বুঝিয়েছিলাম, তারপরে ওটা চলছিল। হয়তো এই 1-2 দিনের মধ্যে হয়তো আর ওরা বরদাস্ত করতে পারেনি মনে হয়। পারিবারিক আরও দুর্ঘটনা ঘটে গেছে, মনোমালিন্য ঘটে গেছে, পরে তো এই ঘটনা সবাই দেখলেন। ওনার কি নিজের ভাই? হ্যাঁ, নিজের ভাই। কি নাম ওনার? ওর ভাইটার নামও তো ঠিক আমার জানা নেই, তবে ওর নাম জানি, যে মারা গেল ওর নাম বিমল, আর ওর ওয়াইফের নাম সম্ভবত চুমকি। এই বিষয়টা নিয়ে একাধিকবার কি বচসা হয়েছিল? হ্যাঁ, বছর এটা লং টাইম, মানে অনেকেই বলছে প্রায় 10 বছর যাবত এই ঘটনাটা চলছে। তো আমরাও 1-2বার বসে এটা মীমাংসা করে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা করেছি। তো এই পরশুদিনও শুনলাম যে ওর নাকি এক জামাইও মারা গেছে, সেখানে ওই শবদাহ মানে শেষকৃত্য করতে গিয়েছে। তো এসে আবার নাকি ওর ওই ভাই আর এই বউটাকে আর কি একটা আপত্তিকর অবস্থায় পেয়েছে। তারপরে এই বছর এই যে পরকীয়ার বিষয়গুলো কি বলবেন এই বিষয়গুলো? দেখুন, এটার বিষয়ে যদি বলি, শুনি আমার সেন্ট্রাল গভর্নমেন্টে গিয়ে একটা পরকীয়ার একটা আবার আইনানুগ পাশ করেছে, কিন্তু মানুষের হৃদয় মন বা সামাজিক ব্যবস্থা এটাকে হয়তো বা মেনে নিতে পারেনি, মেনে নেয়নি, দিতে পারেও না।